শহরের কোলাহল আর কংক্রিটের ভিড় পেরিয়ে যখন পেছনে পড়ে থাকে ঈদের দিনের চিরচেনা চিত্র, ঠিক তখনই বুড়িগঙ্গার বুকে ভেসে থাকা একখণ্ড পৃথিবীতে অন্যরকম এক ঈদ কাটে আমার আপনার মতো এমন কিছু মানুষের। এখানে তাদের পাশে নেই কোনো আপনজন, নেই বাড়ির সবার সাথে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার আনন্দ, তবে আছে এক ভালোবাসা, একে অন্যের হাত ধরে ঈদ উদযাপনের আনন্দ। বাবা মা দূরে আছে, ঈদের দিনে মুঠোফোনে ঈদ মুবারক বার্তাটাই তাদের জীবনে ঈদ আনন্দ। কিন্তু তারপরেও তাদের মুখে হাসি, পরিবারের মুখে হাসিটাই তাদের জন্য ঈদ আনন্দ। পরিবার ছাড়া তো এখানে থাকা, এখানে তো কর্মস্থল, এখানে তো পরিবারের কোনো সিস্টেম নাই। এখানে কর্মস্থলে যারা আসে এই জন্য আর কি এখানে থাকে, এখানে থাইকা কর্ম করে, রাত্রে এসে একটু আরাম করে। আর পরিবারের জন্য বাইরে হোটেল আছে, যারা পরিবার নিয়ে আসে। না, এই যে এখানে যারা থাকে পরিবার ছাড়াই তো থাকে, তাদের ঈদের দিনটা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ সবাই তো আমাকে, আমরা মুসলমান তো সবাই ভাই ভাই, সবাই আলহামদুলিল্লাহ সবাই। ঈদ দেশে গেলেও যে আনন্দ করতো, এখানে হয়তো আমাকে একটু পরিবার নিয়ে করতে পারে নাই কেউ, এটা আমরা নিজেরা করছি, আনন্দ ভাগ করে নিছি আর কি। এই যে ঈদের দিন তো একটা মায়ের হাতে সেমাই খাওয়া বা কোরবানির গোশত খাওয়া, এই জায়গাতে এই জিনিসটা পারে না। তো আপনাদের ম্যানেজমেন্ট থেকে কিভাবে আপনাদের এই ম্যানেজমেন্ট থেকে আমরা ছুটি পাই নাই, দ্বিতীয় কথা আবার সবাই তো আর ছুটি পায় না, সবারই তো কর্মক্ষেত্রে থাকাও লাগে। আর যারা ছুটি পেয়েছে একবার পরিবার নিয়ে তো আর ঈদ করছে, আর আমরা এখানে ঈদ করছি। আলহামদুলিল্লাহ আমাকে কাছে ওই রকমই ভালো লাগছে। সবসময় তো আর যে করতে হবে এমন তো কোনো কথা নাই। যারা প্রবাসী থাকে এরা তো ওখানে পরিবার ছাড়া ঈদ করতেছে, এই মনে করেন এটাই আমরা প্রবাস আর কি। করতে কি ভালো লাগে? ভালো লাগে না, এখন বাধ্যতামূলক পেটের দায় আর কি করতে হচ্ছে। এখন ঈদ কেমন কাটছে এই ভাসমান নদীর নৌকায়? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পরিবার ছাড়াই তো অনেক টাফ গেল আর কি, কোন কষ্টদায়ক। ঈদের দিন সকালবেলা বাবা মার কথা মনে পড়ে নাই? হ্যাঁ, মায়ের হাতে সেমাই অবশ্যই মনে পড়ছে যে সেই বাসায় থাকলে হয়তো বাবা মার হাতে সেমাই খেতে পারতাম, তারপরে আপনার রুটি খেতে পারতাম, হয়তো বা এটা খাইতে পারিনি ঢাকা থাকতে পেটের দায়ে, কারণ আমাদের দোকানপাট খোলা, সেজন্য এই আর কি। এখানে কতদিন ধরে আছে? এখানে আসি প্রায় মাসখানেক যাবত আছি। কেমন লাগতেছে এই পরিবেশ? মোটামুটি, কারণ এখানে বাসা পাই, ঢাকা শহরে ব্যাচেলর বাসা পাওয়া যায় না, সেই জন্য আর কি থাকা। এখানে আছেন, ঈদের দিন তো সবাই পরিবারের কাছে ছুটে যায়, আপনার কেমন লাগতেছে পরিবার ছাড়া? না, আমাকে মোটামুটি ভালো। আমরা ব্যবসা বাণিজ্য করে এই ক্ষেত্রে জায়গায় থাকতে বাধ্য। পরিবার নিয়ে সবসময় ঈদ করতে পারে কোনো কথা নেই, কেননা কাজের সুবিধা অসুবিধা আছে, হয়তো ঈদ করতে পারি নাও পারি, এটা সবার জন্য সমান। এই জায়গায় 30-35 জন লোক ছিল, কে চলে গেছে কে আছে, এটুকুই। কত করে থাকেন এই জায়গায়? এই জায়গায় আপনার সর্বনিম্ন নম্বর আছে 120 টাকা, আর তার উপরে আছে 200 টাকা। এই যে ঈদের দিনে কি খাওয়া দাওয়া হয়েছে? পরিবার থাকলে তো শ্যামাই মিষ্টি না ঠিক আছে, ঈদের দিনও এগুলো খাইছি, আল্লাপাক যা আর কি রিজিকে ছিল তাই খাইছি, এতে কোনো সমস্যা হয় না। আর বাড়িতে দেখা যাচ্ছে ঈদের আমরা 1 সপ্তাহ পরে যাই, 5 দিন পরে যাই, ওই টাইমে আর কি একটা আনন্দ উৎসব করি। এটাই। বুড়িগঙ্গার জলরাশিতে ভেসে থাকা এই ছোট্ট বোর্ডিংগুলো যেন বলে দেয় সবাই একসাথে থাকলেই ঈদ আনন্দ পূর্ণতা পায়। সাব্বিরুল শিপন, বাংলা ফ্লো, ঢাকা।